আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। মহান আল্লাহ তাআলার কৃপায় আমিও ভালো রয়েছি। আজকে আবারও নবম এবং দশম শ্রেণীর ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পর্বে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে প্রথম পর্বে আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয় এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এরিয়ার উপরে 3টি এক্সাম্পল দিয়েছিলাম। আজকে বাকি এক্সাম্পলগুলো দেব এবং নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হয় এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করব। তো আর দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। তো গতকালকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এরিয়া নিয়ে 3টি উদাহরণ দিয়েছিলাম। আজকে 4র্থ নম্বর এক্সাম্পল দিচ্ছি। মনে রাখতে হবে, আবারও রিপিট করে দিচ্ছি বিষয়টি, যে প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু এক একটি রোল আর কি। তো বার্ডস ক্যান ফ্লাই। ইন দিস সেন্টেন্স আমরা এই বাক্যটিতে লক্ষ্য করতেছি যে স্টেটমেন্টের যে সাবজেক্ট এটা একটি প্লুরাল নাম্বার। তো ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে প্রোনাউন দে ইউজ করতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, আমরা এর সাথে কন্ট্রাক্টেড নট ইউজ করি কান্ট এবং সাবজেক্ট হবে দে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো যে স্টেটমেন্টের সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। 5 নাম্বার এক্সাম্পল, this or that is a pen. স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দিস অথবা দ্যাট এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যদি ইউজ হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, আমরা অ্যাকর্ডিং টু রোল ইজ নেব এবং কন্ট্রাক্টেড নট এন অ্যাপোস্ট্রফি টি ইউজ করব এবং দিস এবং দ্যাট এই প্রোনাউন থাকায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। 6ষ্ঠ নম্বর উদাহরণে আমরা চলে যাচ্ছি। দিজ or those are cats. দিজ এবং দোজ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুইটি যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। তো এখানে আমরা করে ফেলি এটি ট্যাগ কোশ্চেনের বাক্যটি। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আর, অ্যাকর্ডিং টু রুল আমরা এখানে কন্ট্রাক্টেড নট ইউজ করবো অক্সিলারি ভার্বের সঙ্গে এবং দিজ এবং দোজ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুটো থাকায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা এবার 7ম নম্বর উদাহরণে চলে যাচ্ছি। এনি ওয়ার্ড প্লাস থিং, অর্থাৎ যে কোনো শব্দের সঙ্গে এনি ওয়ার্ড প্লাস থিং, আই মিন যে কোনো শব্দের সঙ্গে যদি থিং শব্দটি যুক্ত থাকে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ইউজ করতে হবে। আমি এই ধরনের কিছু ওয়ার্ডের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, লাইক সামথিং, এনিথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, এটসেট্রা।
তো এই ধরনের থিংযুক্ত ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। তো এর উপরে এইটাকে ফলো করে দু একটি এক্সাম্পল স্থাপন করতেছি। এভরিথিং ইজ চেঞ্জেবল। তো এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, অ্যাকর্ডিং টু রুল ইজ নিলাম, এর সঙ্গে কন্ট্রাক্টেড নট ইউজ করতেছি, এবং এভরিথিং স্টেটমেন্টের সাবজেক্ট হয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এক্সাম্পলটি। আরও একটি এক্সাম্পল দিচ্ছি এর উপরে। সামথিং ইজ বেটার দেন নাথিং। অর্থাৎ নাই মামার চাইতে কানা মামাই ভালো। তো হেয়ার অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আমরা ইজ নিলাম অ্যাকর্ডিং টু রোল, এর সঙ্গে কন্ট্রাক্টেড নট ইউজ করলাম, এবং সামথিং স্টেটমেন্টের সাবজেক্ট, অর্থাৎ এই থিং শব্দটি যুক্ত রয়েছে সাবজেক্টের সঙ্গে, অতএব ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 8ম নম্বর উদাহরণে চলে যাব। এখন আমরা 8ম নম্বর উদাহরণ দেব। 8ম নম্বর উদাহরণে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেয়ার introductory there is a chair in the room. ঘরের ভিতরে একটি চেয়ার রয়েছে। তো হেয়ার অক্সিলারি ভার্ব ইজ আমরা নিলাম অ্যাকর্ডিং টু রুল ইজ, এবং এর সঙ্গে কন্ট্রাক্টেড নট, এবং স্টেটমেন্টের সাবজেক্ট রয়েছে দেয়ার। তো এক্ষেত্রে ট্যাগের সাবজেক্টও হবে দেয়ার। অর্থাৎ স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দেয়ার যদি থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও দেয়ারেই বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই এক্সাম্পলটি। এখন আমরা 9 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। ইট ইজ অ্যান আমব্রেলা। এটা একটি ছাতা। তো হেয়ার অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, অ্যাকর্ডিং টু রুল আমরা ইজ নিলাম, কন্ট্রাক্টেড নট নিলাম। এখন স্টেটমেন্টের সাবজেক্ট ইট রয়েছে। বেয়ার ইন মাইন্ড, স্টেটমেন্টের সাবজেক্ট যদি ইট হয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও ইট হবে। অর্থাৎ ইট অপরিবর্তিত অবস্থায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই 9ম নম্বর এক্সাম্পলটিও। তো আমরা এখন 10ম নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। এনিবডি anyone, nobody, no one, none, everybody, everyone, somebody, someone। এই শব্দগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেওয়া হবে। আমি লিখে দিচ্ছি বিষয়টি। এই ওয়ার্ডগুলো মূল বাক্যের সাবজেক্ট সংক্ষেপে লিখতেছি,
হলে ট্যাগ এর সাবজেক্ট হবে দে। আমরা কিছু এক্সাম্পল দেখি এর উপরে। এভরি বডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চাই। উইশেস রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো আমরা সাহায্যকারী ভাব ডু বা ডাজ নেব। এখানে আমরা ডু নেব কারণ এভরি বডি রয়েছে, তো অ্যাকর্ডিং টু রুল সাবজেক্ট যেহেতু দে হবে আর দের সাথে ডু হয়, অতএব আমরা এখানে ডু নেব। এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য আমরা নট নেব, কন্ট্রাক্টে ডন্ট এবং সাবজেক্ট হিসেবে দে ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 10 নম্বর উদাহরণটিও বুঝতে পেরেছ। এখন আমরা 11 নম্বর উদাহরণের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট যদি ডিরেক্ট কোনো প্রোনাউন হয় তো সেটা ডিরেক্টলি ট্যাগের সাবজেক্ট হিসেবে বসে যাবে। তো এই প্রোনাউনগুলো যেমন আমরা দেখতে পাই পার্সোনাল প্রোনাউন। স্টেটমেন্টের সাবজেক্ট, রিপিট করছি আমি, স্টেটমেন্টের সাবজেক্ট যদি পার্সোনাল প্রোনাউন হয় তো সেগুলোই অপরিবর্তিত অবস্থায় ট্যাগের সাবজেক্ট হিসেবে বসবে। লোক ফর এক্সাম্পল যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এই যে এই প্রোনাউনগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় ডিরেক্টলি এগুলো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসবে। এর উপরে কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। লেটস সি সাম এক্সাম্পল অন দিস রোল। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে অ্যাম রয়েছে অক্সিলারি ভার্ব। অ্যামের সাথে কন্ট্রাক্টেড নট হলে আর্নড হয়, এটা প্রথম পর্বে আলোচনা করেছি। আর এখানে প্রোনাউন হিসেবে সাবজেক্ট স্টেটমেন্টে রয়েছে আই, সেটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে যাবে। আর একটি এক্সাম্পল, সি ইজ কামিং, সে আসছে, এখানে রয়েছে সাহায্যকারী ভাব ইজ, আমরা ইজ নিলাম এবং কন্ট্রাক্টেড নট ইউজ করলাম। এখানে প্রোনাউন হিসেবে সে রয়েছে স্টেটমেন্টের সাবজেক্ট, এটি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটি এক্সাম্পল দিচ্ছে এখানে, দে ওয়ার ওয়াকিং, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ওয়ার, আমরা ওয়ার নেব, এর সঙ্গে কন্ট্রাক্টেড নট। আর এখানে স্টেটমেন্টের সাবজেক্ট একটি প্রোনাউন এবং এটাই অপরিবর্তিত অবস্থায়, পার্সোনাল প্রোনাউন যেহেতু সেটা অপরিবর্তিত অবস্থায় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে বসে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই এক্সাম্পলটিও রুলটিও বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হাউ টু মেক ট্যাগ কোশ্চেন অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করতে হবে সেই বিষয়টি নিয়ে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভাইস ভার্সা, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ এইখানে আমরা নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সঙ্গে কন্ট্রাক্টেড নট ইউজ করব না। তো আমরা স্ট্রাকচার লিখতেছি নেগেটিভের। নেগেটিভ ক্ষেত্রে প্রদত্ত বাক্যটি বসিয়ে দিতে হবে, কমা, এই কমাটি কোশ্চিনে প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। এবং এরপরে অক্সিলারি ভার্ব নেব আমরা টেন্স অনুযায়ী,
কিন্তু এর সঙ্গে নট ইউজ করব না, সাবজেক্ট শেষে চলে যাবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স নোট অফ ইন্টারোগেশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। এখানে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নট অক্সিলারি ভার্বের সঙ্গে ইউজ করতে হবে না। তো লেটস সি সাম এক্সাম্পল অন দিস রোল। হি হ্যাজ নট কাম। এখানে এটা নেগেটিভ সেন্টেন্স, আমরা সাহায্যকারী ভাব নিলাম, কিন্তু এখানে ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ অক্সিলারি ভাবের সঙ্গে নট হবে না, সাবজেক্ট চলে যাবে শেষে। হ্যাজ হি। she don't like tea। হ্যাঁ, মিস্টেক হয়েছে, সে সাথে ডাজ হয়, she does not like tea। তো এখানে ডাজ রয়েছে সাহায্যকারী ভাব, ডাজ she। অর্থাৎ বাক্যটি নেগেটিভ হয়, এখানে অক্সিলারি ভাবের সঙ্গে এখানে ট্যাগ কোশ্চেনে নট আসে নাই। আর একটা এক্সাম্পল, দে উইল নট গো। এখানে অক্সিলারি ভাব উইল রয়েছে, উইল দে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। বাক্যে নট না থাকলেও কিছু শব্দ রয়েছে যেগুলো যদি বাক্যে থাকে সেক্ষেত্রেও বাক্যটিকে নেগেটিভ ধরা হয়। তো আমরা বোঝার জন্য এই ওয়ার্ডগুলোর নাম দিয়ে দিলাম নেগেটিভ ওয়ার্ড, যেগুলো থাকার কারণে একটি সেন্টেন্সকে নেগেটিভ ধরা হবে। তো সেই ওয়ার্ডগুলো কি, আমরা সেটা মেনশন করতেছি এক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ড শিরোনামে। যেমন hardly, scarcely, seldom, never, neither, nothing, nobody, none, little, few, এটসেট্রা ইত্যাদি। তবে মনে রাখতে হবে, ফিউ এবং লিটিলের পূর্বে যদি এ আর্টিকেল থাকে তখন কিন্তু এটা নেগেটিভ ধরা হবে না। আমি লিখে দিচ্ছি, তবে এ ফিউ এবং এ লিটিল নেগেটিভ নয়। অর্থাৎ ফিউ এবং লিটিলের পূর্বে এ থাকলে এটা নেগেটিভ ধরা হবে না। তো আমরা এই রুলকে ফলো করে কিছু এক্সাম্পল দিচ্ছি। She scarcely comes here। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কামস রয়েছে, অতএব সাহায্যকারী ভাব ডু বা ডাজ হবে। সাবজেক্ট যেহেতু সে এখানে আমরা ডাজ ইউজ করব, কিন্তু নট ইউজ করব না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি স্কার্সলি একটা নেগেটিভ ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো থাকলে বাক্য নেগেটিভ ধরা হয়, নট ইউজ করতে হবে না। তাহলে হবে ট্যাগ কোশ্চেন ডাজ শি। অনুরূপভাবে এ বার্কিং ডগ, seldom bites। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অতএব সাহায্যকারী ভাব ডু বা ডাজ হবে। এখানে ডাজ হবে যেহেতু বার্কিং ডগ সিঙ্গুলার সাবজেক্ট, আর যেহেতু এটি প্রাণীর নাম এক্ষেত্রে প্রোনাউন হবে এবং সিঙ্গুলার, এক্ষেত্রে প্রোনাউন হবে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট, যেটি আমরা আগেই আলোচনা করেছি। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, নো বডি
ট্রাস্ট এ লায়ার। এখানে নো বডি রয়েছে, ট্রাস্ট প্রেজেন্ট ইনফিনিটিভ ডু বা ডাজ হবে। কিন্তু এখানে আমরা জানি, পূর্বের রুল আলোচনা করেছিলাম, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এড়িয়ে আলোচনা করতে গিয়ে নো বডি যখন যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয়, ট্যাগের সাবজেক্ট হবে দে। আর দের সাথে আমরা জানি ডু হয়, ডাজ নয়। আর নট কেন ইউজ করবো না, এখানে নো বডি শব্দটা মূলত একটি নেগেটিভ ওয়ার্ডস, এই জন্য নট ইউজ করবো না আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি আর লম্বা করব না, বাকি আগামী তৃতীয় পর্বে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন নিয়ে, এবং আরও কিছু এক্সেপশান রয়েছে, সেগুলো যে কিছু বিষয় বাদ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং হায়াতে তাইয়্যিবা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।